করেছি হাতে পরমান্ন করে দিয়েছি। আর রান্নার মা ভাজাভুজিগুলো করে দেবে। মায়ের খিচুড়ি ভোগ হবে আজকে। রান্নার মা আশীর্বাদ করে দিচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটুকু বলবো না, হ্যাঁ আমি তোমাকে দেখেছি আজকে। আমি জানি না, আমি সকল ভক্তদের বলতে চাই না, যেটা হচ্ছে মায়ের সঙ্গে আমার কী হয়। আমি পাথরের শিবলিঙ্গ করিনি, তার আগেই আমি মাকে, কৃষ্ণকালী মা পাথরের হয়েছে, যেহেতু শিবলিঙ্গটা পাথরের হয়নি, তাই মা আজকে আজকে কেটেছে। মা আজকে আমাকে খুব, মানে যেটা বলার কথা নয়, মা আজ রাজরে ফেলছে। আমি বুঝতে পারছি না মা কি বলতে চাইছে। যাক আমি ওপরে গিয়ে বলছি আমি পরমাণুটা নামাই, নাহলে পড়ে যাবে। আর এই মা ভাজাভুজিগুলো করে নিই, রান্নার মা। তুমি একটা যে বাটিতে দেবে সেই বাটিতে তুলে আলাদা ঠাকুর ঘরের সাইডে এখন রাখতে যাবে না। এখন মা যে কী করবে না, নিয়ে চলো না, থাক দিদি। যখন করবে তখন একটাই কথা বলবে, তুমি ছাড়ো না মাকে, তুমি নাহলে মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমি নিজেও জানি না কেন এরকম হয়, কারণ মা আমাকে বলে দিল যে আমি আমাকে একটু শান্ত রাখতে হবে, কারণ এই রূপ আমি কারো কাছে দেখাতে চাই না, হাওয়াটা ছাড়বে না, তুলে যেতে চাই না। মায়ের সঙ্গে যদি হয় সেটা আমি বলতে পারবো না, তবে আমি মাকে বারবার মা আমার কি কোনো ভূত হয়েছে, আমি পাথরে টানছি। আপনারা জেনে গেছেন মায়ের সঙ্গে আমার কথা হয়। মা আমাকে পাগলের মতো করছিল, বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে আমি কোনো শিবলিঙ্গ ছাড়াই কিন্তু মাকে আমি স্নান করাবো। মা আমাকে বলছে তুই আয়োজন করছিস, স্নান করাবি আমাকে, আমার শিবলিঙ্গ শিবের মাথায় জল ঢালা ছাড়া আমি স্নান তো নেব না। মানে মাকেও তো মহাদেব সৃষ্টি করেছেন না। আমরা ভাবি যে শিব মানে কি বলবো, মানে উনি হচ্ছে দেবাদেবী মহাদেব। শিব ডগালে তোলা আছে, মানে শিব ডগালে, মানে ওনাকে লাগাও পাওয়া যায় না। আমি বুঝতে পারছি আমার কিছু মানে ভুল ত্রুটি হচ্ছে। তাই যখন আমি রান্না করছিলাম, ওই রান্না আমাকে বললো তুমি না একবার ওম নমঃ শিবায় বলো। ওখানে না বসে বসে আমি ধ্যান করলাম যে আমাকে কেন এরকম করছিস আজকে, বল যদি আমার কিছু ভুল হয়ে থাকে তুমি ক্ষমা কর। আমি জানি আমার পা লেগে যায় মারা গিয়ে। মা বলছে ওই পা লাগাটা কিছু হয় না, তুই আমাকে সন্তান, শাড়ি পরায় পা লেগে যায়, ফুলে পা লেগে যায়, মা আমাকে বলে দিয়েছে তুই আমাকে সন্তান, পা লাগার কি আছে। তাই যে ওইটা বুঝতে পারছি না আমি, যে আমার কোথায় ভুল হচ্ছে, তুমি কেন আমাকে আজকে দিন এরকম করছো। তো সঙ্গে সঙ্গে মা বলে দিল শিবলিঙ্গ স্নান ছাড়া আমি স্নান নিই না। তাই দেখুন বলার মুখ থেকে মা বার করলো, আমি শান্ত। যতক্ষণ না মায়ের কাছে কোশ্চেন করতাম তখন এরকমই করতো, কিন্তু মা আজকে মানে সব কিছু পণ্ড হয়ে যেত। যাক মাকে বলছি আজকে পণ্ড করিস না, আজকে তো ঘুরবো, সকল ভক্তদের নিয়ে আনন্দ করার ইচ্ছা আছে। যাই হোক এবার সবাইকে দেখিয়ে দেওয়া বলে পাত হয়ে যাবে। মা বলুন হ্যাঁ অসুবিধা।
আমার যে অঙ্গাঙ্গিভাবে আমার মাকে আনার জন্য প্লাস আমার সবসময় আমার স্বামী আমার পাশে থেকেছিলেন, মাকে আনার জন্য অনেকটাই সাপোর্ট করেছিলেন এবং আমি যা কথা বলতাম একমাত্র আমার স্বামী বিশ্বাস করতেন। আমার মা কীভাবে আসতেন, আদার্স কেউ কোনোদিন বিশ্বাস করেননি যে আমার মা ছিল, মা আছেন। আজকে প্রভু হচ্ছে মা আছেন, মা ছিলেন। আমার স্বামীকে যা কথা বলতাম আমার স্বামী জানতো কোথায় কী হবে, কীভাবে হবে, ওকে আমি সব কথা বলতাম, ও কিন্তু পুরোটাই শুনতো। তো আমাকে প্রথম থেকে সাপোর্ট দিয়েছে। এবার স্বামীর মাধ্যমে একটু ছোটোখাটো কিছু হবে তবু যে আমার সুযোগ তুলেছে অগ্নি সাক্ষী করে দিয়ে আমাদের দেখাশোনা দিয়ে, অবসর থেকে আমি 12 বছর 14 বছর ছোটো, তবু আমাদের ভীষণ ভালোবাসে, আমার কথা কোনোদিন ফেলেনি, আমি যা বলছি তাই শুনেছে এবং আমাদের মনের মিলটা ছিল বলেই আমরা এত দূর এখানে আসতে পেরেছি। আমরা দুজনেই খুব পরিশ্রম করতাম, আমার মাকে আনতে হবে, গিয়েছিলাম। ও আমার সাপোর্ট দিয়েছিল, আমার কোনো কথাই ফেলে না, যা বলি ও পুরো শোনে, ও জেনে গেছে যে মা তো ওর সঙ্গে আছে, আমার কোনো বিপদ হবে না। তাই আমি আমার স্বামীর প্রণাম করে আমি আমার কৃষ্ণকালী মাকে আমি আগমন করতে যাচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়। আমি কৃষ্ণকালী মাকে আনতে যাচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখি
গরম গরম গরম। আচ্ছা নামুক 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 তারা পাতা নামাও পাতা এগোবে না এগোবে না এগোবে না এগোবে না এগোবে না গাড়ির মধ্যে নিও না বেশি এগোবে না কেউ এবার শোনো এবার শোনো ঠিক আছে মায়ের জয় মেয়ের বাবা কথা বলে না মা দায়িত্ব নিয়েছিল ঠিক টাইমে পৌঁছে গেলে হবে খাড়া লেগে যাবে মা এদিকে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও মাকে কেউ কষ্ট করবেন না বাবা 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 একটু পর বলুন জাগাতে জাতি কত গোপাল ভিডিও দেখবে দাদা জয় জয় না না আগে এই মা লেখা ছিল কালীর জয় 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 কৃষ্ণ কালী একটু রাখবে হ্যাঁ ঠিক আছে না না খাও না বড় নেবে ওনাকে দিই বিলাতে করুণা ঘুচাতে মোদের সকল কালিমা এসেছে তিনি বিলাতে করুণা ঘুচাতে মোদের সকল কালিমা জাগাতে জাতি নতুন চেতনা
জাগাতে জাতির নতুন চেতনা। জয় কৃষ্ণ কালী জয় 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 কৃষ্ণ কালীর জয় জয় কৃষ্ণ কালী জয় 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 কৃষ্ণ কালীর জয়। এসো এসো আজি সব পুরবাসী বরণ করিতে কৃষ্ণ কালী মা। এসেছে তিনি বিলাতে করুণা ঘুচাতে মোদের সকল কালী মা। মোদের সকল কালী মা জাগাতে জাতির নতুন চেতনা। জাগাতে জাতির নতুন চেতনা। জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালীর জয় জয় কৃষ্ণ কালীর জয় 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 কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় তুই আমাকে দে আমি তোকে তুলি। আমি তো ওই পাশে যা হ্যাঁ ও তুলে তুই পাশে চলে হ্যাঁ হ্যাঁ জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের গলা বলো।
জোরে হাত চাকা রাস্তাটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।
পাশে এই ঘরটা রাখার কথা ছিল নতুন মূর্তির পাশে। তা আমার এক বয়স্ক মা বললেন বাৎসরিক পুজো যেহেতু হয়নি ঘরটা নাড়াতে না, ঘর নাড়াতে নেই, সেই জন্যই পুরোনো ঘরটেই মূর্তি মা চলে এসছেন, পাথরের মূর্তি মা চলে এসছেন। সবার কাছে পাথরে হলেও কিন্তু আমার কাছে মা, এই মা যখনই ডাকবো সাড়া দেবে। আর মাটির মূর্তিতে মা যাচ্ছেন না। এই ঘরটা আনা হয়েছিল মাকে ঘর পাতার জন্য, কিন্তু যেহেতু মা বাৎসরিক পুজো হয়নি ঘর নাড়াতে নেই, তো বাৎসরিক পুজোতে যখন ঘর নতুন করে যখন ঘর পাতবো তখন এই ঘরটা হয়তো পাতা হবে। যাই হোক, নতুন মা আগমন হয়েছে, মাকে একটু স্নান করাবো। এক ভক্ত মা স্বপ্ন দেখেছেন যে দুটো জারে জল আনবি মা বলে এসছে কৃষ্ণকালী মা, দুটো জারে করে তুই জল আনবি, হ্যাঁ স্নানের জল, একটা কৃষ্ণকালী মা স্নান করবে, একটা মঙ্গলা মা স্নান করবে। সেই জন্যই 2 জার জল নিয়ে এসছে, 2টো জার, একটা জারে আমি জল নিয়েছি আর একটা জারে দুধ গঙ্গা জল নিয়ে মধু যা যা দেওয়া আমি দিয়েছি মাকে, মাথা করে স্নান করাবো। আর দেখি মা মা মাটির মাকে এই শাড়ি পরেছি, এই শাড়িটা মাকে আমি পরাবো। আর এক মা জীব মা, মা নাম নিতে না করেছেন, জীব মা একটা সোনার জীব দান করেছেন, মাকে আমি পরাবো। মায়ের আগমন হতে না হতে মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে, শুধু একটাই স্বপ্ন বাকি, যেটা মঙ্গলার স্বপ্ন হচ্ছে মায়ের মন্দির করে দেওয়া। মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম, মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মা তোর আমি মন্দির করে দেবো। পরশুদিন আমার কিন্তু খুব আমার কষ্ট হয়েছিল, পরশুদিন বলেছিলাম ত্রিশূল ছেড়ে দেবো, কারণ প্রচুর তো ভক্ত আসেন, আমি আর নিতে পারছিলাম না। মা আমাকে বলেছিল তুই হাল ছেড়ে দিচ্ছিস, তুই যে আমায় কথা দিয়েছিলিস আমার মূর্তি হওয়ার জন্য, যাই হোক মায়ের মন্দির হওয়ার জন্যে আমি মায়ের মন্দির করে দেবো, তবে আমি শান্ত হব। মাকে একটু স্নান করিয়ে দিই নতুন মাকে, তারপরে মাকে এই শাড়িটা পরাবো। ওম নমঃ শিবায় স্নান করাবো। ওম নমঃ শিবায় দেখো স্নান করে শিবায় নমঃ আমি এখানে আছি। এক সাইড দিয়ে ঢালবে আস্তে আস্তে। মাকে যখন শাড়িটা পরাবো তখন আমি কারোর সামনে শাড়ি পরাবো না, আর মাকে আমি মাকে শাড়ি পরাবো, সেটা আমি মাকে আমি গোপন রেখে মাকে শাড়ি পরাবো, শুধু মাকে শাড়িটা আমি দেখালাম মাকে প্রথম। কাল কিন্তু সোনার চোখ সব মাকে আমি দেবো। আমি জানি না মূর্তি তো যেখানে তৈরি হয়েছে, আমি কিন্তু মাকে হাতে পদ্মা দিই। তা যতবার মূর্তি যেখানে করানো হয়েছে মায়ের সেখানে বলা হয়েছে যে হাতটা মানে এরকম করে মা, যেমন এই পুরনো মা যেমন হাতটা এরকম করে এসেছে, তা যতবার করতে গেছে
হয়নি মায়ের হাত এরকম, আমি জানি না কেন, হয়তো মা আমাকে পরে ঠিক বলে দেবে। হাতটা যতবার আমি নিজেকে কদমা দিই হাতটা হয়নি এরকম, মা হাতটা এমনি করেই আছে। তা যাই হোক, কেন মা নাকের ফুটো তো লক্ষ্য করে পড়েছি তো, মাকে শোনা নিয়ে আসতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। গঙ্গা জল থেকে আমাকে ওই গঙ্গা জলকে জেনে দেওয়া এই গামলাটাই করা তো সম্ভব নয়। মাকে স্নান করেছি, মায়ের সামনে আমাকে স্নান করতে হবে, এক ঘটি জল একটু ঢেলে নেবো মায়ের সামনে। মাকে শাড়ি পরাই, তারপরে টিপটা লাগাবো, মায়ের সোনার চোখ যা কিছু আছে আমি কিন্তু মায়ের কালকে এটা করাবো, আজকে সম্ভব তো নয়, শোন নিতে হবে মাকে। যাই হোক, শুভবার রেখে দেবে এটা। জয় সোনা মায়ের জয়। আজকে কথা বেরোচ্ছে না, কোনো ভক্ত আজকে দেখিনি, অনেক ভক্ত উঠছে করছিল, ভক্তদের একটা কথাই বলেছি, আজকে আমাকে একটু বিশ্রাম দিয়ে মায়ের প্রতি আজকে সময় দিয়ে আমাকে ওদের সমস্যার কথা শুনবো, হয়তো মায়ের সঙ্গে সময় দিতে চায়। মাকে একটা জীব, মা সোনার জীব দিয়েছে মাকে, জীবটা মাকে একটু আটকে দিই। না ওই যে বেশি দে না। আপনার আত্মীয়তা কেউ আমি কি খুঁজে পারবো? তারপরে আরেক জায়গায় পাওয়া যাবে তোমার টাকাটা কথা হয় না, গুরুদুয়ার আছে না, গুরুদুয়ারের জন্য বিখ্যাত। কিন্তু গাঁথাটা দিলে না আরো বেশি অসুবিধা হচ্ছে, বুঝলি, গাঁথাটা দিলে বেশি অসুবিধা হচ্ছে। ওটা একদিন না রাখলে তুই পুড়ে দাও, লাল চলে সুতো দিবে না, সেই রিলের সুতোগুলো পড়েছে। না না, মানে কি বলতো, মানে খিচুড়ি ভোগ খেয়ে দেওয়া যাবে, মায়ের বাচ্চাটা সেবা করে একটু খিচুড়ি ভোগ খেতে, খিচুড়ি ওইখানে গামলায় মায়ের ভোগ। হ্যাঁ এই যে যা নতুন এসে জঙ্গলে চলে যেতে এই মায়ের কিছু খুলো না, হ্যাঁ চুলটা দেখাও, চুলটা করো, জয় সোনা মায়ের জয়। তুমি দেখো এই মা আগে ভঞ্জনতে সন্ধ্যের সময় এসছে, তখন এত ভক্ত হয়নি। এই মা
আমার কাছে আশীর্বাদ নিয়ে গেছিল। যেমন কেউ জানতো না মন্দির যেমন এই ফ্যানটা বন্ধ করো না, ও আজকে ওর কি বলে একটা ফোনে বলছিল ছেলে ফ্যানটা বন্ধ করো, ফ্যানগুলো বন্ধ করো। এই যে খেলার মেডেল পেয়েছে উপর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। वो पिस्तौल शूटिंग से क्या पिस्तौल शूटिंग वो 10 मीटर यार एक पिस्तौले আমার স্বামীর সাথে কি বলে ন্যাশনাল কাপ হয়েছে মানে এই কাপ কি বলে প্রেসিডেন্ট কাপ মেইনটেনেন্স আর প্রেসিডেন্ট কাপে ও ইউথ ইয়েতে হচ্ছে এ আর পেয়েছে আমার ছেলে ম্যাচে সেকেন্ড প্রাইজ পেয়েছে, সিলভারের মেডেল পেয়েছে। কালকেই ম্যাচ হয়েছে, Air pistol। আজকে আমার কাছে আশীর্বাদ নিয়ে গেছিল। নিয়ে গেছিল। মা বলেছিল হবে, তোদের সব হবে, হলেও কেন। তাই আজকে ছেলে তাই বললো মা আজকে যাই হোক, ঢুকতে দিক না দিক মার সাথে দেখা করে আসি। তাই ছুটতে ছুটতে এসেছি আমরা। আজকে অনেক ভক্ত উপচে পড়ছে। ওর ওখানে এ নিয়ে কি বলে ও মানে মেডেলটা ওখান থেকে নিয়ে আমরা শ্রীরামপুর থেকে সোজা পেয়ে গেলাম। একবারে মেডেল নিয়ে এখানে আসছো। একদম মেডেল নিয়ে এখানে আসছি শ্রীরামপুর থেকে, শ্রীরামপুর লাইফের কাছ থেকে মেডেল নিয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় জয়কার হোক। একটু কেটে দিই, একটু কেটে দাও এটা কি কেটে দিয়ে লাগিয়ে দিই। ওই দেখো বটিদাটা এখানটা আছে। আমি অনেক দিন ধরে ছুটে আসতে চেয়েছি। হ্যাঁ, মায়ের দুধটা ছিল। একদম আমাদের আদরের আমাদের আদরের বড় মাকে পেয়েছিলেন বামা খ্যাপা। বামা খ্যাপার জন্যই কিন্তু আমরা তারা মাকে চিনেছি। আমরা পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্যই কিন্তু আমরা ভবতারিণীকে পেয়েছি। তেমন মঙ্গলার জন্যে কলিযুগে তোরা কৃষ্ণকালী মাকে পেলি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে যদি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার টান যদি না থাকতো তাহলে কি মা নিজে নিজে নাম নিতে পারতো? আমাকে বলেছিল আমার নাম দিবি কৃষ্ণকালী। এতটাই সস্তা, এতটাই। সবার কাছে তো যায় না, মায়ের কাছে। আজকে মা আমাকে নাম দিয়েছিল, বলতে বলেছিল কৃষ্ণকালী। আজকে এই বাবাকে এই মা একদিন অসহায় হয়ে ছুটে এসেছিল আমার কাছে। মায়ের সমস্ত লোক নেই মন্দিরে, প্রথম তখন তাও অনেক একটু রাত হয়ে গেছিল, তাও মাকে আমি দেখেছিলাম। তখন মায়ের শুধু কপাল ধরে কি কি হয়েছিল জীবনে, হ্যাঁ কিরে মা, সব বলে দিয়েছে। সব মাকে একটা এগিয়ে এবার সব মাকে বলে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো প্রত্যেকটা ভক্তদের কিছু আমি দেখতে পাই, আমি বলি না কেন, কারণ হচ্ছে ভবিষ্যতের কথাই বলতে চাই না। এই মা বুঝে গিয়েছিল মঙ্গলা মায়ের কাছে সব হবে। সব হবে। একদিন এই বাবা এসে তখন ওই রুমটার ভিতরে বসেছিল। হ্যাঁ আজকে তখন আমি বলেছিলাম যা তোর হবে রে, তাই যে হয়েছে, তাই যে হয়েছে। আজকে এই বাবা উপর একটা মেডেল পেয়ে কত সেখানে বাড়ি যায়নি, আজকে ছুটতে ছুটতে কৃষ্ণকালী মায়ের কাছে এসছে। এই মায়ের বড় স্বপ্ন তার সন্তানকে নিয়ে। আজকে আমি বারবার বলি বামা খাবার ওই ওটাকে নিয়ে এসেছি যখন মায়ের পায়ে ঠেকিয়ে নে আমরা তারা মাকে চিনেছি, পিস্তলটা ঠেকিয়ে নে মায়ের পায়ে আমরা তারা মাকে চিনেছি, বড় মাকে চিনেছি। বাপ্পা তেমন পরমহংস দেবের জন্য মা ভবতারিণী, আজকে মঙ্গলার জন্য কৃষ্ণকালী মা। শুধু আমার একটাই দুঃখ, মায়ের যেন মন্দিরটা হোক, মায়ের যেন বড় মন্দির হোক। আমি যখন অজরে আজকে না খেয়ে না দে সকল ভক্তদের লড়ে যাচ্ছি, তাহলে মাকে তো আমাকে বসাতে হবে। আজকে আমার দুটো মা, আজকে আমার বসে বসে পুজো করার জায়গা নেই। আজকে যদি আমার বড় মন্দির হয়, সকল ভক্তরা বসতে পারবে মায়ের পুজোর জন্য ছটপট ছটপট করে। তাই মায়ের চরণে একবার ছুঁয়ে দিই। নতুন মা আগমন হয়েছে, মাকে সারাচ্ছি, এখনো সন্ধে দেওয়া হয়নি। আজকে ঘোরা হয়েছে, আজকে অনেক হাজার হাজার ভক্ত এসেছেন, অনেক উপকার পেয়েছেন।
আমাকে পাশ থেকে বলতে বলতে যাচ্ছে মা হয়েছে, আমার ছেলের হয়েছে। কোথা থেকে এসেছিলি মা? বল বেটা। ওটা খোল, খুলে মায়ের পায়ে ঠেকিয়ে দিতে পারো একবার। মায়ের পায়ে যদি ঠেকেই না দিয়ে আমি যদি হাত দিই, তাতেই হবে। এ তোরা হলো তনি, আমি আরো অনেক বড় হবো, আমি যেন গর্ববোধ করতে পারি আমার সন্তান উপরে উঠেছে মায়ের আশীর্বাদ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটু পার্সেল এসছে, পার্সেলটা এলে ভিডিও করলে পারে ভক্তরা জেনে যান পার্সেলটা পেয়েছে। অপর্ণা দত্ত ধানবাদ থেকে এসেছে, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে। পার্সেলটা দেখে নিয়ে আমার কি এসেছে। এইটাই তো দরকার, বলুন খাও কিছু না, এই তো বলছি যে আমি 16-17 লক্ষ টাকা খরচা করে একটা সিটি এসেছে। মেয়েকে প্রথমে পড়ে নি, তারপরে বলবো। কৃষ্ণকালী মায়ের জয়। মা প্রতিমী কৃষ্ণকালী, মা প্রতিমী কৃষ্ণকালী মায়ের রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই, মঙ্গলা মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকল সেবিকা মা, উমা মা, সুমি মা, রান্না মা, ঢাক মা, বন্ধু মা এবং সকল বাবাদের আমার ঢাক পাকাচ্ছে, সকল বাবাদের আমার প্রণাম জানাই। পূর্ণিমা আর গোপাল সোনাকে আমার অনেক অনেক ভালোবাসা দিও মা। দেখলি ঢাকমা গল্পে কথা লিখেছে, বল ছন্দটা হারিয়ে দিল। প্রত্যেকটা ভক্ত কিন্তু প্রত্যেকটা মানে দেখে কে কে আছে মন্দিরে, তার কি দরকার ছিল বল একটা এত সুন্দর একটা পার্সেল করে পাঠানো মায়ের। প্রত্যেকটা কেমন বলছে দেখ, মন্দিরে সকল সেবিকা মা, উমা মা, সুমি মা, রান্না মা, ঢাক মা, বন্ধু মা এবং সকল বাবাদের আমার প্রণাম জানাই। পূর্ণিমা আর গোপাল সোনাকে আমার অনেক অনেক ভালোবাসা দিও মা। আমি ধন্যবাদ ধানবাদ থেকে লিখছি। আমি অনেক দিন পর আমি বাংলা লিখছি, যদি কিছু ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করো মা। তুমি কেমন আছো? আমি তোমাকে অনেক অনেক ফোন করছি কিন্তু পাচ্ছি না মা, তাই চিঠি লিখলাম। আমি আমার মেয়ের নাম সুইটি। আমরা একদিন বৃষ্টির মধ্যে বিকেলবেলায় মন্দিরে গিয়েছিলাম, তারপর আবার মঙ্গলবারও গিয়েছিলাম ইস্যু ছোঁয়াতে মাথায়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমার মেয়ে এখন 95% ঠিক আছে। কত বড় উপকার পেয়েছে দেখো। আমি আবার খুব তাড়াতাড়ি মন্দিরে যাবার চেষ্টা করছি। মা জানো তো মা, আমাকে খুব টানছে, আমি থাকতে পারছি না, মনে হচ্ছে হেঁটে হেঁটেই বর্ধমান চলে যায়। এতটাই তোমার আর কৃষ্ণকালী মায়ের জন্য মনটা ছটফট করছে। আমার মন্দিরে মানসিক করা আছে, মায়ের সিঁড়িগুলি হাঁটু দিয়ে চড়ব আর মাকে সোনার জিপ দেব। জিপটা বানাতে দিয়েছি, দেখি কবে দেবে, কারণ অনেকটা দূর, তাই একবারে জিপ নিয়ে যাব। আসলে জানো তো মা, ধানবাদ থেকে সকালবেলায় বর্ধমান যাবার কোনো ট্রেন নেই, 1:04 সময়। মা ধানবাদ থেকে যখন আসবি, তুই যদি না যেতে পারিস সেখানে রুম ভাড়া নিতে পারবি, রুম ভাড়া নিতে পারবেন। আমাদের ঢাক বাবা আছে, ঢাকমা আছে, কিন্তু সেটা 10টায়।
সময় পৌঁছানো, মন্দিরে যেতে যেতে প্রায় 2টো বেজে যাবে। তাই আমরা বিকেলে ট্রেনে যাই আর রাত্রে হোটেলে থাকি, আর সকালে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দর্শন করতে যাই আর তোমার দর্শন করতে যাই। মা, তোমার সঙ্গে কথা বলার জন্য যেন আমার মনটা খুব ছটফট করছে। আমি আর থাকতে পারছি না, তাই এই সন্তানের একটা বিশেষ অনুরোধ, আমার ফোন নাম্বার এত ফোন করতে হবে মাকে। যদি আমি ফোন করি তাহলে একবার আমার ফোনটা ধরো মা। কী করবো মা বল, উপায় নেই মা, ফোন ধরার টাইম নেই। আমি তোমার সাথে 2 মিনিট কথা বলবো। আমার কথা শুনলে তুমি বুঝতে পারবে কেন ফোন করে কথা বলবো বলছি। তুমি তো মা, তাই তুমি ছাড়া কেউ এই কষ্ট বুঝবে না। আমি সব সময় মায়ের নাম জপ করি, সকালবেলায় সোনা মায়ের আর মঙ্গলা মায়ের মুখ দর্শন করি। প্রত্যেকটা দিন শুরু করি। এক সময় মনে হয় আমার শরীরটা ধানবাদে আছে, কিন্তু মনটা মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের কাছে আছে। বর্তমানে আমি সন্ধেবেলায় ফোন করব, মা আমার ফোনটা একটু দয়া করে ধরবে। আমি খুব তাড়াতাড়ি মন্দিরে আসবো। আমার চোখ দুটো আমাদের আর কৃষ্ণকালী মাকে দেখার জন্য ছটফট করছে। তোমার পরম সন্তান অপর্ণা দত্ত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। অর্পণা মা, তুই মায়ের অনেক উপকার পেয়েছিস, আমাকে লিখেছিস 90% উপকার পেয়েছিস। আমার শুনে খুব ভালো লাগলো। আমি অর্পণা মাকে বলবো, যতটা পারবি মা, মায়ের এটা সেটা আনবি না, শাড়ি আনিস না, পারলে মায়ের মন্দিরটা হওয়ার জন্য সহযোগিতা করিস। আমি জানি তুই মানসিক করেছিস যে সোনার জিপ দিবি, তা যাই হোক, তোর যেটা মনস্কামনা পূর্ণ হয়েছে দিবি। কিন্তু আমি বলবো উল্টোপাল্টা কিচ্ছু আনিস না মা, পারলে মায়ের মন্দিরটা সাহায্য করার জন্যে হাত বাড়িয়ে দিস। কেন বলতো, দুটো মাকে দেখা একটু ঈশান, মাকে একটু দেখা। এই মা বলেছে আমি জলে যাব না, তাহলে বুঝতে পারছিস দুটো মাকে রাখার কত অসুবিধা হচ্ছে। কোথায় বা বসে পুজো করব, কোথায় বা কী রাখবো, মানে মন্দিরটা অবশ্যই আমার দরকার আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটা পার্সেল এসছে, সেটা অ্যামাজন থেকে, amazon.in। এটা আমি জানি না কোন ভক্ত পাঠিয়েছেন। এই মা মালদা থেকে, এই মায়ের নামটা কি বললাম আমি? ধানবাদ থেকে নামটা বললাম, অপর্ণা দত্ত। হ্যাঁ, অপর্ণা দত্ত মা। ও মানসিক করেছে, অনেক উপকার হয়েছে। হাঁটু ভেঙে ভেঙে সিঁড়ি থেকে উঠবে, সিঁড়ি থেকে উঠে মায়ের কাছে আসবে, এটা মানসিক আছে। অনেক উপকার হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো। এটা কি লিপস্টিক? একদম আমাজন থেকে লিপস্টিক এসছে একটা, খুব সুন্দর লিপস্টিকটা। সিল্কার আছে। মা হয়তো স্বপ্ন দিয়েছে যে লিপস্টিক পরতে চাই, আর একটাও খুব সুন্দর, না চিঠি কিছু নেই, এটার বিলটা। জানি না কোন ভক্ত চেয়েছে, লিপস্টিক এসছে একটা অ্যামাজন থেকে। ওইটা কোন লেখা আছে, দেখো মানে নামটা দাও। দেখতো, হ্যাঁ না কোনো ইয়ে নেই। আর একটা পার্সেল এসছে, নাম আছে। কি বলছে বাবাটা, কি বললো, কথা বললে? নাম তো নেই লেখা। চোখে ভেতরে হয়েছে না, পড়া করবি, পড়া দেবে এটা আগে। এটা দিকে আরেকটা পার্সেল এসছে, দেখিয়ে দিই। কাছে আছে ব্যাস হয়ে গেছে, কাছে। আরেকটা পার্সেল এসছে, দেখিয়ে দেখা দিই। ইরে সেদিন জুতোর কথা, আজকে জুতো এসছে। ডাব এসেছিল জুতোর মতো। জুতো বাটা করছে। বাহ, বাহ, সুন্দর তো। খুব সুন্দর। বাহ, নরম পায়ে নরম জুতো।
বাটা বাটা করছিলে, বাটা দিতে এসে হাসাহাসি করছিলাম। আজকে সত্যি একটা জুতোর পার্সেল এসছে। কাগজটা দাও না, কাগজটা নেবো। দেখো ওখানে কি নাম লেখা আছে, এটাতে থাকবে। রিমা গড়াই, রিমা গড়াই পাঠিয়েছে। হ্যাঁ, ইচলাবাদ কিরণ সংঘ ক্লাব, কৃষ্ণা কালিমা, বর্ধমান ইচলাবাদ কিরণ সংঘ ক্লাব, মঙ্গলা লক্ষ্মণ, বর্ধমান 713103। এই ভক্ত মা পাঠিয়েছে, জুতো পাঠিয়ে দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার স্বল্প জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে যে মায়ের কথা লিখতে পেরেছি তার জন্য আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ। মঙ্গলা মায়ের নাম নিয়ে আমি আমার কবিতা ছন্দ লিখেছি, একটু আপনারা শুনবেন, যদি কিছু ভুল হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। মাতর চরণ তলে দিও মোরে ঠাঁই, নয়ন খুলেই যেন মাগো তোর দর্শন পায়। ভুবন মোহিনী রূপ মাতর জগৎ করিসালো, শুধুই মোদের দেখিস মাগো ঘুচিয়ে দিস মা মনের কালো। মা তুই জগৎ করিসালো, মাগো আমরা যে তোর অনাথ সন্তান, করিস মাগো দয়া। তোর চরণে জায়গা দিস মা, দেখে দিস মা তোর মায়া। যে মায়াতে জগৎটাকে করিস মা তুই আলো, সেই মায়াতেই মোদের ভাগ্য করে দিস মা ভালো। মাগো তোর দয়াতেই আছি বেঁচে কৃপার পাত্র হয়ে, সে ভুবন মোহিনী রূপের ছোঁয়ায় ঠাঁই দিস মা তোর পায়ে। ধন্য মাগো ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার নামের মহিমা ছড়াই অবিরাম। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। আরেকটা আছে, এটা গানের ছন্দে। অমন ডাকলে তাকে মন খুলে, দেখা দেবে নয়ন মেলে। তার কৃপা যদি হয় তোরে, ভবপারে যাবি তোরে। আমার কালী মায়ের অসীম কৃপা, তার দয়া হলে দেবে দেখা। তার চরণে মাথা রেখে খুলে বলবে মনের ব্যথা। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। মাগো ডাকি তোরে দিবানিসি, দেখা দে মা এই অনাচেরে। মহিমা তার অগাধ কৃপা ছড়িয়ে দিস মা বিশ্ব মাঝারে। মোর নয়ন জলে তোর রাঙা পা ধুইয়ে দেবো মা ভালো করে। মোর মনের কালিমা ঘুচিয়ে দে মা তোর চরণে ঠাঁই দিয়ে। যেন তোরে মোর অগাধ ভক্তি মা জেগে ওঠে মোর হৃদয় দিয়ে। মোর রাঙা মায়ের নাই তুলনা, খ্যাতি তার এই ত্রিভুবনে। এই অধমের করুণা কৃপা মাগো, ডাকছি মাগো আপন মনে। মা তোর মুন্ডমালা আছে বলে, হাতে ত্রিশূল ধারণ করে। জগৎটাকে দেখ না মাগো, দেখ না একবার নয়ন মেলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোর এই অভাগা যে কাঁদে মাগো, অবিরত অশ্রু ঝরে। তার এই বিনতি রাখিস মাগো, সরব দিস মা কৃপা করে। তুই যদি না বুঝিস মাগো, বুঝে আমায় কেবা বল। তুই যদি মা পর করে দিস, কে বা আপন করবে বল। তুই যদি গো কষ্ট দিস মা, সুখটা আমায় দেবে কে। সুখেই ছড়িয়ে সব কষ্ট মা, হরে আবার নেবে কে। সত্যি করে বল না মা, তবে এই মাগো এই জগতে সবাই তোরে বলবে মা, সন্তানের সব কষ্ট মাগো হরে দিতে পারিস না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটা মায়ের নামে লেখা। আর একটা মঙ্গলা মায়ের দিয়ে আমি লিখেছি। আমার মঙ্গলা মা নাকি দয়াময়ী, শুনেছি মা লোকের মুখে। তবে কেন তোর এই অনাথেরে রাখিস মাগো অনেক দুঃখে। নিস যদি মা দুঃখ হরে, বাঁচবো মাগো তোর আদরে। তোমার দয়ার নাই তুলনা, জগতের লোক বলে মুখে। তবে কেন মুখ ফিরিয়ে রাখিস আমার পরম মুখে। মাগো তোর নামের এই অনেক শক্তি, শুনেছি মা ভক্তের মুখে। তোর এই রাঙা চুরু রাঙিয়ে দিয়ে যতন করে রাখবো বুকে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কবিতাগুলো লিখেছিল, কবিতাগুলো কই? আমার দুটো ভক্ত খুব সুন্দর আমার জন্য একটা কবিতা লিখে পাঠিয়েছিলেন। আমার সত্যি এগুলো স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। বামা কাপাকে চিনেছিল তারা মাকে ডাকার জন্য। আজকে বামা কাপার জন্যই কিন্তু আমরা পেয়েছিলাম বড় মাকে, তারা মাকে। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্য পেয়েছিলাম মা
ভবতারিণীকে আমি এটা কথাই বলবো, মঙ্গলার জন্যই কিন্তু আজকে কৃষ্ণকালী মায়ের আগমন। মায়ে আমাকে বলেছিল আমার নাম দিবি কৃষ্ণকালী, তাই মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। এই যে ভক্তরা ভালোবেসে আমাকে যা যা উপহার দেন, এগুলো আমার হৃদয়ে জোড়া হয়ে থাকবে। যেগুলো সব থেকে সব মানে আমি বলবো যে এত সুন্দর সুন্দর জিনিস তারা লিখে দেয় নিজের মন থেকে, এগুলো কিন্তু লেখা করে প্রত্যেকজনের নিজের লেখা মন থেকে। প্রত্যেকটা ভক্ত এগুলো আমার স্মৃতিচিহ্ন থাকবে। কালকে পাথরের মাকে আমার যেতেও চলে এসছে, পাথরের মাকে, পাথরের মা বলবো না, যারা পাথরের মূর্তি দেখেন আমি বারবার বলি আমি মাকে একদম পুরো একদম মাকে জল জ্যান্ত দেখি। মায়ের সোনার জিপ একটা এসেছে, আরও সোনার জিপ আসবে। এই ভক্ত মা আমার মন্দিরে এসেছিল, আজকে লাখো লাখো ভক্ত একটা কথা বলে যে মা তোমার কাছে কি অনেক কৃপা পেয়েছি। 95% ঠিক হয়েছে। সেই মায়ের কাছে মানসিক করে দিয়েছিল, মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। একবার ফোন করে বলে দে চিঠিটা পেয়ে গেছি, সেদিকে বলছে এই মাকে দুটো নাম্বার আছে, তাও বাচ্চাটাকে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পাথরের মা চলে এসেছেন, পাথরের মাকেও রেখেছি আর আমার আগের পুরনো মাকেও আমি রেখেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এবার মন্দিরটা তো খুব ছোট্ট, মন্দিরটা খুবই ছোট। আমার ইচ্ছা আছে মায়ের একটা বড় মন্দির করব। আমি জানি না কবে মায়ের মন্দির হবে। আজকে আমি অনেক ভক্তকে দেখতে পারিনি, ত্রিশূল ছোঁয়াতে পারিনি, তাই আমি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কারণ আজকে মায়ের প্রতি সময় দিয়েছি, মাকে সাজিয়েছি, গুছিয়েছি। যতটা চাইবো ভক্তদের বলবো উল্টো পাল্টা মায়ের কাছে কিছু না এনে যতটা পারবেন মায়ের মন্দিরে সাহায্য করবেন, যাতে দুটো মাকে রাখতে খুব অসুবিধা হচ্ছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়।